হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আমরা বারুইপুর মহাপ্রভুতলা। আর এই বারুইপুর মহাপ্রভুতলা সম্পর্কে সমস্ত তথ্য রইল এই ভিডিওতে। কখন মন্দির খোলে, কখন মন্দিরে ভোগ দেয় এবং কখন সন্ধ্যা আরতি হয়, সমস্ত কিছু। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে মহাপ্রভুতলায় আসার জন্য বারুইপুর স্টেশনে নামতে হবে। বারুইপুর স্টেশনে নামার পর তোমরা যে কোনো অটো ধরে তোমরা বারুইপুর গার্লস স্কুলের সামনে নামার পরে এখানে নামার পরে এইদিকে চলে গেলেই, খানিকটা চলে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে মহাপ্রভুতলা। তো ফ্রেন্ডস, এই মেন রোড ধরে এখান থেকে আসার পরে ডান দিকে গেলেই তোমার একটুখানি গেলেই তোমাদের মহাপ্রভুতলা। তো ফ্রেন্ডস, এখানটায় তোমরা ভোগ খাওয়ার জন্য যদি আসতে চাও তাহলে কিন্তু দুপুর 12টার মধ্যেই আসতে হবে। 12টার সময় এখানে ভোগ খাওয়ায়। আর এখানে ভোগ খাওয়ানোর জন্য কোনো রকম কিছু টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। জানো তো, আমরা তো জানতামই না এখানে দুপুরবেলা ভোগ দেয়। আমরা তো সেইভাবে আসিনি ভোগ খাওয়ার জন্য, কিন্তু এসে দেখি ভোগ বিতরণ করছে, তাই আমরাও খেতে বসে গেছি ভোগ। এখানে ভোগ খাওয়ার সিস্টেমটা খুব সুন্দর, জানো তো। এখানে ভোগ দেওয়ার আগে প্রথমে ঠাকুরের নাম করে, তারপর ঠাকুরকে ধন্যবাদ জানায়, ঠাকুরের জয়গান করে, তারপর ভোগ সেবা করে। চলো শুনি তাহলে কি হয়। দেখলে কত সুন্দর করে ভোগটাকে সবার মধ্যে বিতরণ করে, আর তারপর ঠাকুরের জয়ধ্বনি করে সবাই মিলে একসাথে ভোগ খেতে বসে। আজকের ভোগে কি কি ছিল মা তোমাদেরকে সেটা বলবে। আজকে ভোগ ছিল পালং শাক দিয়ে ডাল, মুগের ডাল, আর কলা দিয়ে শুক্তো একটা সবজি দিয়ে, আর হচ্ছে কুমড়ো দিয়ে 5 মিশিলি একটা সবজি, আর তোমার হচ্ছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা সবজি, চাটনি আর মিষ্টি। তো বুঝতে পারছো ফ্রেন্ডস, এই কিছু কিন্তু এই মানে ভোগের মধ্যে আজকে ছিল। তো প্রত্যেক দিন ভোগ চেঞ্জ হয়, কিন্তু ভোগের জন্য কোনো রকম কোনো কুপন কাটতে হয় না বা কোনো পয়সা লাগে না। তো ফ্রি অফ কস্টে এই মহাপ্রভুতলাতে তোমরা ভোগ পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর দেখার জায়গা খুব সুন্দর, ভালো জায়গা। তো আমি পার্সোনালি তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা যদি চাও একটু শান্তি, একটু নিরিবিলি, একটু গ্রাম্য এলাকায় আসতে, তো এই মহাপ্রভুতলায় তোমরা আসতে পারো। জায়গাটা ভীষণই সুন্দর। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি বারুইপুরের মহাপ্রভুতলায়। আর এখানে সবার প্রথমেই আসতেই এটা পড়ে, এটা হচ্ছে নববৃন্দাবন ও গুপ্ত বৃন্দাবন। আর এখন বাজে 12:30, ওই জন্য এখন এটা বন্ধ রয়েছে। আর এটা খোলার টাইম হচ্ছে বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত। আর ও তো আগেই ঢুকে গেছে। আর এখানে কাজ চলছে চারিদিকে। এই নববৃন্দাবন আর গুপ্ত বৃন্দাবনে ঢোকার পর তোমরা এইগুলো দেখতে পাবে, ওই ভগবান শ্রীকৃষ্ণের শৈশবকালের মানে ছোটোবেলাকার ওই যে জীবন কাহিনীগুলো রয়েছে না, সেগুলো ছোট ছোট করে এখানে ফুটিয়ে তুলেছে। এখানে যেহেতু এখন কাজ চলছে না, ওই জন্য এখন সব কিছু এলোমেলো হয়ে আছে, কিন্তু মানে এরকম থাকে না, সবসময় সুন্দর করে গোছানো গাছানেই থাকে। কি এখানে এই সব কিছু আমি তো তেমনভাবে জানি না। এখানে যখন সেই কালীয়নাগ দমন করে, তখন এই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীয়নাগের মাথার উপর নাচছিলেন, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। ওই গোপিনীরা যখন নদী পারাপার করে দিচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেটাকে ওখানে ফুটিয়ে তুলেছে। আর এখানে সত্যি বলতে এত সুন্দর লাগছে, চারিদিকে কাশফুলের বাগান, এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। কাশফুল ফুলে ভরে আছে, আর এদিকে মাঠে সরু সরু রাস্তা, মানে ইট দেওয়া আছে এই 2-1টা করে, খুব সুন্দর লাগছে। তোমার যেন সত্যি সত্যি মনে হবে আমরা যেন বৃন্দাবনেই হাঁটছি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের শৈশবকালের সমস্ত কিছু, এখানে ছোট ছোট কি সব কিছু তুলে ধরা হয়েছে। আমি অত কিছু জানি না, কিন্তু যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাকি এখানে অনেক কিছু নতুন নতুন তৈরি হচ্ছে। আর এখানে একটা জিনিস ভালো, যে এখানে খোলা আকাশের মধ্যে এগুলো রয়েছে, তো কী হয়েছে, কিন্তু যাতে এগুলোর মধ্যে ধুলো বালি রোদ যে নষ্ট যাতে না হয়ে যায়, ওই জন্য এর মাথার উপরে ছাউনি করে দেওয়া আছে। কি সুন্দর লাগছে তাই না বলো দেখতে। এই রাধাকৃষ্ণটা দোল্লাই দোল খাচ্ছে, আর এগুলোকে নতুন নতুন তৈরি হচ্ছে, খুব সুন্দর দেখতে। প্রথমে ঢুকতে লাগছিল যে গুপ্ত বৃন্দাবনটা অনেকটা ছোট, কিন্তু আসার পরে বোঝা গেছে যে গুপ্ত বৃন্দাবনটা অনেকটা বড়। তো ফাইনালি তোমাদেরকে এদিক থেকে দেখাচ্ছি। ওদিক থেকে আমরা প্রবেশ করেছিলাম ওই জায়গাটা থেকে, ওদিক থেকে আমরা হাঁটতে হাঁটতে এদিকে এসেছি। এদিক থেকে আসার পরে এবার এদিক থেকে যাবো একটা একটা করে। আর ফ্রেন্ডস, এখানে
তো বন্ধুরা এখানে আসার সময় হলো সকাল 9টায়। সকাল 9টার সময় তোমরা যদি আসো এখানে সমস্ত কিছু দেখতে পাবে, ভোগ আরতি সব কিছু। তো আমরা দেরি এমন একটা ফিলিংস হচ্ছে যে আমরা মনে হচ্ছে বনের ভেতরে আছি, আর বনের ভেতর থেকে একটা রাস্তা করা আছে এরকম টাইপের, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো দেখতে এত সুন্দর লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই ছোট ছোট মানে ঘর টাইপের করা আছে, আর সেখানেই একটা একটা কৃষ্ণের এক একটা মানে চিত্র মাধ্যমে সেটা তুলে ধরেছে, এক একটা স্ট্যাচু আছে ফুটিয়ে তুলেছে। ওখানে যেমন আছে যখন ভগবানকে নিয়ে আসে, জন্মের পর ভগবানকে যখন নিয়ে আসে সেই দৃশ্যটা এখানে দিয়ে তুলে ধরা হয়েছে। তো দেখতে ভীষণ সুন্দর, ভালো লাগছে দেখতে। আর এদিকে মা আছে আমার। আর তো ফ্রেন্ডস এখানে মাই আমাদেরকে এনেছে, এই জায়গার সন্ধানটা মা দিয়েছে। মা আগের দিন রাতের বেলায় বলছিল যে বাড়িপুরে একটা খুব বড় মহাপ্রভুতলা আছে, ওখানে চল ঘুরে আসি। তো আমরা বললাম যে চলো সবাই মিলে যাই। মা কোথা থেকে শুনেছে, বললো তাহলে তোরা ভিডিও করে নিবি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। মা এইটা তুমি কেমন লাগছে তোমার জায়গাটা? খুব ভালো, হ্যাঁ খুব ভালো। আমার খুব মনে শান্তি, একদম মায়াপুরের মতন সব কিছু একদম তো দেখার সত্যি মতন। বন্ধুরা খুব বড় জায়গা। আর ওদিকটা যেতে পারছি না, ওদিকটা দেখো ওই জায়গাটায়, এই ওখান থেকে যাওয়া যাবে না ওদিক থেকে যাওয়া যাবে না, খালি ওই পাশ দিয়ে। ওইখানটায় এখন কাজ চলছে। তো এখানে তার জন্য এখনো পর্যন্ত একটু আগোছালো আছে, কিন্তু দেখতে জায়গাটা ভীষণ সুন্দর। এখানে একটা ময়ূরের স্ট্যাচু আছে। এটা কিন্তু আম গাছ, কি আম গাছ বলো তো? এই আম গাছটা খুব আম হয়। তোমরা এখানে আসলে কয়েক মুহূর্তের মধ্যে তোমাদের মনের হবে যে তোমরা সত্যিই যেন মায়াপুরে রয়েছো। ঠিক বুঝতে পারছি না, তো তবুও তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তোমরা যদি এইটা জানো বা বুঝতে পারো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এই জায়গাটা আমি এটা যেটা এই যে এটা করেছে সেইটার আমি সম্পর্কে আমি জানি না অত সম্পর্ক। তো তোমরা যদি কমেন্টে জানো যদি কমেন্টে করেও জানিও আমাদেরকে। ভীষণ সুন্দর জায়গা। এইখান দিয়ে এই মহাপ্রভুতলা প্রবেশ করে। এখানে আছে মহাপ্রভুর পদচিহ্ন, তো তোমরা তো দেখতেই পেলে। আরেকবার তো ফ্রেন্ডস এখানে আসার পর একটা কাকুর সাথে আমাদের পরিচিত হয়েছে। তো উনি আমাদের এই মন্দিরটাকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছেন। তো এখন আমরা কোন জায়গায় এসেছি ওনার মুখ থেকেই শুনি। এটা আটিসারা গ্রাম। হ্যাঁ, এই মন্দির মহাপ্রভুর সাক্ষাতের মন্দির। অনন্তরাজ্য শ্রীপাঠ বাড়ি এটা। সাক্ষাৎ মহাপ্রভু অনন্তরাজ্যের বাড়িতে এসেছিলেন। এই হচ্ছে জগন্নাথ ধামের মন্দির। এখানে রাধাকৃষ্ণ মানে সমেত জগন্নাথ থাকেন। এটা রথে ওঠে আষাঢ় মাসে মাসির বাড়ি যায়, আবার ফিরে আসে। আচ্ছা, বলছি যে এখানে যে আপনি বললেন যে পৌষ মাসে একটা পুজো হয়, হ্যাঁ, পৌষ মাসে আপনার রামদাস বাবাজি মহোৎসব হয়। আচ্ছা, সেটা পৌষ মাসের 4 তারিখ থেকে উৎসব, 15 দিনের উৎসব। যত লোক সমাগম ওই পৌষ মাসেই। আচ্ছা, কেউ যদি আসতে চায় হ্যাঁ, তো কিভাবে আসবে? একদম বারিপুর স্টেশন হচ্ছে শাসন নামলে 5 মিনিটের পর। আচ্ছা, আটিসারা গ্রাম। আটিসালা গ্রাম। এটা যতই কলকাতা হোক, হ্যাঁ, এটা গ্রামের পরিণত ইতিহাস। আচ্ছা। আমি এটাকে তো অনেকে, যেরকম আমি আজকে এসেছি, আমি এটাকে এসেছি হচ্ছে মহাপ্রভু, এটা কি বলে আসছিলেন যেন আমরা? মহাপ্রভু ধাম। মহাপ্রভু ধাম বললো অনেকে দেখে নেবে। হ্যাঁ, থ্যাংক ইউ। মহাপ্রভু তলার মানে মহাপ্রভু শিপার বাড়ি এটা। আচ্ছা, মহাপ্রভু এই আজ থেকে 560 বছর আগে এটা। এই মন্দিরটা 560 বছর আগে। 560 বছর আগে মহাপ্রভু সাক্ষাৎ মহাপ্রভু এখানে এসেছিল। আচ্ছা। হ্যাঁ, এই কটকি ঘাট যেটা দেখলেন, যেটা নৌকায় হচ্ছে, ওইটা তৈরি হচ্ছে মহাপ্রভু নৌকায় এসেছিলেন। এখান থেকে গিয়েছিলেন কীর্তন খোলা শ্মশানে খোলে ভেঙেছিলেন। ওখান থেকে ভেঙে লীলা চলে গিয়েছিলেন, মানে পুরী গেছে, মানে এখান থেকেই পুরী গেছে। অনেক কিছু অনেক কিছু জানতে পারলাম এখান থেকে, আমি তো জানতামই না। যে কাকুটা আমাদের সাথে ঘুরছিল ওই মন্দির সম্পর্কে আমাদের সমস্ত কিছু বলছিল না, ওই কাকুটা এই মন্দিরের সমস্ত বিগ্রহ, সমস্ত মূর্তি ওনার হাতে তৈরি, সমস্ত হাতের কাজ ওনার। এখানে এই যে স্বয়ং জগন্নাথ ও স্বয়ং
শ্রীকৃষ্ণ ও রাধারানী একসাথে রয়েছেন। এটা হলো এই মন্দিরের মেন মন্দির। আর এখানে এখন তো গেট খোলা নেই, আমরা অনেক দেরি করে এসেছি, ওই জন্য গেট বন্ধ পেয়েছি। কিন্তু তোমরা সকাল 9টার সময় আসলে এখানে আরতি অনেক কিছু দেখতে পাবে, খুব সুন্দর জায়গা। আর আমরা এখন তো এই মেন মন্দির ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি বজরংবলীর মন্দিরে। তো ফ্রেন্ডস, এখানকার পরিবেশ তোমার ভীষণ ভালো লাগবে, কারণ এত শান্ত, এত নিরিবিলি, খুবই সুন্দর জায়গা। আর এখানে এসো, যে কাকুটা আমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছে, তো ওনার এখানে সমস্ত কাজ আছে, এগুলো উনি করেছেন। অপূর্ব। এই ধামে পা রাখার মুহূর্তে তোমাকে একদম পুরো মিডিলে, বন্ধুরা কাকে দেখতে পাচ্ছ একবার দেখে নাও, আমি আর কি বলবো। মহাদেব, পার্বতী মাতা, এই ধামটা এইটা ওদিক থেকে প্রবেশ করেছিলাম, করার পরে এখানে নাম কীর্তন হয় এইটা। আর এর ঠিক পিছন দিকে যদি আপনি এদিক থেকে আর একটুকুনি যদি যাই, এখান থেকে এই জায়গাটা, এইখানে হচ্ছে এইখানটায় ভোগ খাওয়ানো হয়েছিল। এখানে ভোগ বিতরণ হয়, আবার এখান থেকে ভোগ পাওয়া যায়। আর তোমাদের ভোগের কথা তো আগেই বলেছি, এখানে কখন ভোগ পাওয়া যায়, কটা থেকে ভোগ পাওয়া যায়, আর সব কিছু ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়েছো। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না। এই মন্দিরে যেমন আছে, এটা যেহেতু গৌরনিতায়ের মন্দির, ঠিক আছে, এখানে নাম কীর্তন তো সারাদিন ধরে হয়। তো এই নাম কীর্তন কোথায় হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে এইগুলো তৈরি করছে। আর এখানে মহাপ্রভু নৌকা করে এসেছিলেন, এসে এখানে ছিলেন কোন একটা গুরুর কাছে কদিন, 3 দিন উনি শিক্ষা নিয়েছিলেন। আর ওই দূরে নাকি কোনো একটা জমিতে উনি শাক চুরি করে শাকের তরকারি করে খেয়েছিলেন। এখানে আমরা সবাই মানে একজনের কাছে মুখ থেকে শুনলাম, তারই এখানে তৈরি হচ্ছে এই জায়গাটা। তাই জন্য এখানে এই নৌকা করে এই মহাপ্রভু আসে, এটাকে এখানে ফুটিয়ে তুলেছে, এখানটাতে তৈরি হচ্ছে আর কি। এইটাই ঘাট, এটা ওর ঘাট। তো ফ্রেন্ডস, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। আর যদি তোমরা এই জায়গাটা আসতে চাও, পুরো ভিডিওটা তো তোমরা দেখলেই, তোমাদের খুব ইজি হয়ে যাবে। আর ওই স্কুলের সামনে লাভলেই তোমাকে যে কেউ জিজ্ঞাসা করলেই বলে দেবে মহাপ্রভুর তলা কোনটা।